ধুর, আর আজকেও জেতা ম্যাচটা 3টে মিনিট ধরে রাখতে পারলো না। চ্যাম্পিয়ন হয়ে তো আমরা কত ভালো কপি করতে পারতাম, দর্শক বন্ধুরা অপেক্ষা করে। আরে এবার তো ভালো কিছু বলো। কি ভালো, কি বলবো? এবার তো ভালো কিছু বলো। কি ভালো বলবো? জিতা আরে ম্যাচটা এত মানে এ করেছো, এত সমালোচনা করেছো, সব কিছু করেছো, এবার তো লোকটাকে ভালো বলো। তুমি কি উকি মেরে দেখছিলে আমার আর অস্কারের কথোপকথনটা? ভিডিও করোনি তো? না, ভিডিও করিনি, কিছু করিনি, ভিডিও করিনি, কিছু করিনি, কারণ অস্কার বুজোর সঙ্গে আমাদের কথা হতেই থাকে। আমরা তার সমালোচনা করি, আমাদের চ্যানেলে বিভিন্ন রকম মন্তব্য যায়। অস্কার বুজো কখন কি ফোন ব্যবহার করেন, অস্কার বুজো তার কোনো মন্তব্যের পর প্রাক্তনীরা কি বলেন, সেই সমস্ত কিছু যায়। काटूंगे अभी काटू नहीं नहीं रुक जाओ गेम कोई भी हो पकड़ मजबूत होनी चाहिए सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। এদিন অস্কার বুজো কি বলেছেন ওকে শুনুন। দেখুন, ম্যাচ শেষ হয়ে গিয়েছে, ম্যাচ শেষের পর প্রেস কনফারেন্স হয়ে গিয়েছে, অস্কার বুজো বেরিয়ে যাচ্ছেন, সাংবাদিকরা তাকে অভিবাদন জানাচ্ছেন, কথা বলছেন। আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম, কারণ আমি জানতাম যে প্রথমে তিনি বলেছিলেন বাইরে অনেক কিছু হচ্ছে, তারপরে কিছু কিংবদন্তি প্রাক্তন ফুটবলারদের সম্পর্কে বলেছেন। আমি ভাবছিলাম এরপর কে মনটা খুব ডাকছিল যে হয়তো এরপরে সাংবাদিকদেরই ধরবেন, আর যদি জিতে যেতেন হয়তো আমার কোলেই তুলে নিতেন। যাই হোক, কিন্তু ওই যখন বেরিয়ে যাচ্ছি না, আমি গিয়ে শুধু একটা কথা বললাম, ওয়াইল্ড সেলিব্রেশন, আই লাইক দিস সেলিব্রেশন। অস্কার কি করলেন জানেন? হাতটা দাও দেখাই। হাত এরকম না, হাতটাকে এরকম ধরে রেখেছেন, ছাড়ছেন না, হাতটা এরকম ধরে রেখে বলছেন যে এবার তো ভালো কিছু বলো, এবার ভালো কিছু বলো। হ্যাঁ, আরও অনেক কিছু বলেছেন, স্প্যানিশ টানে, ইংলিশ কথা তো সব আমারও বুঝতে একটু টাইম লেগেছে। মানে আমি তো মানে কি বলবো, আমি বলছি নো 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 নো, সব আমরা ভালো বলি, বলছে না এবার ভালো কিছু বলো। হ্যাঁ, ভালো কিছু বলো, ভালো কিছু বলো, এটা মানে ভালো, এটা তো উনি বলছেন ঠিক কথা। এবং অস্কার বুজোর সঙ্গে লাস্ট কতগুলো প্র্যাকটিসে অফ ক্যামেরা, আমরা সব কিছু তো আর দেখাতে পারি না, দেখুন আমাদের মাধ্যমেই কিন্তু সমালোচনাগুলো শোনেন অস্কার বুজো। সেটা যে গো ব্যাক ধ্বনি তাকে দেওয়া হয়েছিল, সমর্থকরা দিয়েছিলেন, সেটাও দেখানো হয়েছে। যখন প্রাক্তনীরা তাকে কিছু বলেন সেটাও বলা হয়েছে। আবার অস্কার বুজো যখন প্রাক্তনীদের নিয়ে বলছেন, তার পাল্টা কি বলছেন, এটা তো সাংবাদিকতার দায়িত্ব আমাদের করতে হয়। কিন্তু অস্কার বুজো বারবার যখন আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তিনি একটা চিহ্ন বারবার আমাকে দেখিয়েছেন, যে এই থামস আপ, এবং বুকে কোনো সময় তার যখনই বেশিরভাগ সময় কখনও প্র্যাকটিস কিট পরে থাকেন, কখনও ট্রাভেল জার্সি পরে থাকেন, বুকের বাঁ দিকে ইস্ট বেঙ্গল লোগোটা সব সময় তার ছিল। এবং যখনই ওই থামস আপ দেখানোর সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু বারবার দেখিয়েছেন, এটা ব্যক্তিগত উপলব্ধি বলছি, এই বুকের এই লোগোটায় থামস আপটার সঙ্গে সঙ্গে এইরকম, ঠিক জাস্ট এরকম। এবং তিনি সবসময় এইটুকু বোঝাতে চেয়েছেন, তোমরা যতই সমালোচিত করো, আমি এই সমালোচনার জবাব দিতে থাকবো। না, এই সব এতক্ষণ ভিডিও দেখে দর্শক বন্ধুরা মনে করবেন এবং কমেন্ট করবেন, এটাই বেশ করেছে, তোমরা সব সময় এরকম বলো। অস্কার কিন্তু আরেকটা কথা যাওয়ার সময় বলে গেছেন, যে গ্রেট জব বাডি, তিনি কিন্তু প্রশংসাটাও করেছেন, ওটা কিন্তু আমাদের পাওনা একদম। উনি ওইটাই বলতে চাইলেন যে যখন তুমি সমালোচনা করো, অবশ্যই এবার তো আমি ভালো করছি, আমার দল ভালো করছে, ভালোটাও বলো। আর এই যে গ্রেট জব, তার মানে হচ্ছে যে আমরা আমাদের কাজটা করছি, উনি জানেন। আমরা অনেকবার অফ ক্যামেরা উনি এটা বলেছেন যে জানি তোমাদেরকে কোন কোন কপি তুলে ধরতে হয়। আবার এটাও অনেক সময় বলেছেন যে হ্যাঁ, তুমি এই ভালো কপিটা, এই অ্যাঙ্গেলটা ধরেছো, এটা কিন্তু সবাই ধরেননি। এই যে এই জিনিসটা আমি বলতে চাই, সবসময় আমি তো বলতে পারি না। এবং ভুলটা ধরিয়ে দেয়া, যখন আমরা ওই ফোনের কপিটা শর্টসটা করেছিলাম, ফোনের একটা রিলস করেছিলাম, যেখানে অস্কার বুজো একটি ফোন ব্যবহার করেন, আমি বলেছিলাম iPhone 16 বোধহয়, তারপরে অস্কার বুজো আমাকে ডেকে তারপরে বলছিলেন নো ব্রো, ইটস নট 16, ইটস 17 প্রো ভার্সন। এটা ডেকে বলেছিলেন, উনি শোনেন, এবং উনি ওই কি বলছি আমরা তার পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব, এবং সেটা শুধুমাত্র সমালোচনা, এবং সেই সমালোচনার জবাবটা সেটা যেরকম মুখে দিতেন, আজ তো মাঠে দিয়েছেন। এবারে বাকিটা বল। আসলে কি বলতো অরিত্র, অস্কার ব্রুজো বাংলাকে একটা অস্কার দিয়ে গেলেন। এবং সব কথায় আসবো, প্রথম কথা এটাই আমার মনে পড়ছে এই মুহূর্তে, যে ইস্টবেঙ্গলের যে জুনিয়রদের ক্যাম্প একটা ফাউন্ডেশন করে যে কর্মকাণ্ডটা হয়, খুব ভালো উদ্যোগ। সেটা একটা শুটিং ছিল, তুমি হয়তো জানো যে সেখানে আমরা ছিলাম, শুটিংয়ের জন্য আমরা হেল্প করেছিলাম। সেই সময় অস্কার না বাচ্চাদের সঙ্গে যেভাবে মিশে গিয়েছিলেন এবং একদম বেসিকটা শেখাচ্ছিলেন। এবং আমার এই মোবাইল থেকে একটা সেলফি তুলেছিলাম আমি, অস্কার যাওয়ার, সত্যি যদি চলে যান তার আগে আমি ছবিটা দিয়ে দেবো তাকে।
তো অস্কার কেন অস্কার দিয়ে গেলেন জানেন তো? কারণ অস্কার না ইস্ট বেঙ্গল ক্লাবকে খুব ভালোবেসে ফেলেছেন, বারংবার বোঝান। এবং আজকে গোলের পর সবাই আমি দেখেছি, অরিত্র কারণ স্বাভাবিকভাবে গোল করেছেন, এডমুন্ড তিনি জার্সি খুলে সেলিব্রেট করছেন, সবাই জানেন এটাই তো সেই মোমেন্ট, সেই ফ্রেম। আমি লক্ষ্য করতে পারিনি, তার কারণ অস্কার বুজো, আমি বলছি যে অস্কার বুজো ওভাবে রিয়্যাক্ট করবেন এটা ভাবনার বাইরে ছিল। এইটা যারা গ্যালারিতে ছিলেন তারা খুব ভালোভাবে দেখেছেন যে অস্কার ব্রুজো সোজা দৌড়ে চলে গেলেন গ্যালারির কাছে, হাতটা মুঠো করে, যেরকমভাবে আগের দিনে রিল দেখেছেন যে ওই ইস্ট বেঙ্গলের ব্যাগটা, এই লোগোটা দেখে মুষ্টিবদ্ধভাবে বলছিলেন যে আমাকেও ফ্যান্সদের মুখে হাসি ফোটাবো। আজকে সেটাই তিনি কিন্তু করে দেখিয়েছিলেন। তিনি কিন্তু সোজা চলে গেছেন এবং অনেকক্ষণ উজ্জীবিত করলেন দর্শকদের। এবং দেখো, অবশ্যই তার 3-4 মিনিটের মধ্যে গোলটা শোধ করেছে মোহনবাগান। অস্বাভাবিক অস্কারের বলাতে পারে পায়ের নিচে জমিটা সরে গিয়েছিল সেই মুহূর্তে, যে এত কাছে এসেও আবার একটা ম্যাচের অপেক্ষা। আমি তো এটা বলবো যে আর্জেন্টিনায় যদি এমিলিয়ানো মার্টিনেজের একটা মূর্তি হয় ওই 121 মিনিটে ওই গোলটা সেভ করার জন্য, আমি তো বলবো ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার পরে প্রফসিকন গিলেরও একটা মূর্তি হওয়া উচিত। কারণ লাস্ট মোমেন্টে ওই সেভটা যদি না হতো, জেই ম্যাকলারেনের ওই সেভটা যদি না হতো, ইতিহাস কিন্তু পাল্টে যেত, ইতিহাস পাল্টে যেত। তবে দেখুন, আমরা অবশ্যই কথা বলবো, এবং যা পরিস্থিতি ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার দিকে বলতে পারি 80% এগিয়ে। কারণ 5 গোলের ডিফারেন্সে এগিয়ে রয়েছে, এবং 5 গোলের ডিফারেন্সে এগিয়ে থাকা কিন্তু মুখের কথা নয়। এখন ধরো সিচুয়েশন অনেক কিছু হতে পারে। ইন্টারকাশের বিরুদ্ধে ম্যাচ আমরা দেখেছি, মোহনবাগানকে আটকে দিয়েছে, অনেক কিছু রেজাল্ট হতে পারে। তাই আমরা এখনই চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারি না, কিন্তু যেদিকে আমরা দেখছি বিষয়টা এগোচ্ছে, এবং ইস্টবেঙ্গলের ফুটবলাররা যেভাবে জান লড়িয়ে আজকে খেলা, আজকে সত্যি অরিত্র এতদিন পর একটা ডার্বি দেখলাম যেখানে দুটো দলের 22টা ফুটবলার বা পরিবর্তন যারা নেমেছেন সবাই জান লড়িয়ে খেলেছেন। আমরা কাকে ছেড়ে কাকে, আমরা বলতে পারবো না কোনো একটা দল খারাপ খেলেছে বা আন্ডারডগ বা তাদের মোটিভেশন ছিল না, একদমই না। দুটো দলের প্রশংসা করতে হবে। কিন্তু যেহেতু এই কপিটা অস্কারকে নিয়ে, তাই বলতেই হবে অস্কার বুঝো যেটা বলেছেন সেটা করেছেন। 9টা ম্যাচ আনবিটেন, যেটা কিন্তু রেকর্ড আইএসএলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। ইস্টবেঙ্গল কিন্তু আর একটা ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন। ইস্টবেঙ্গল এখনও 3টে বিনিদ্র রজনী কাটাতে হবে। মানে গতকাল ঘুম হয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের কিনা জানি না। আমি না খুব নির্বাচনের ওই ফলাফলের আগের দিন রাজনৈতিক নেতারা যেরকম টেনশানে ছিলেন বা তাদের কর্মী সমর্থকেরা যেরকম টেনশানে ছিলেন, আমি খুব উপলব্ধি করছিলাম। গতকাল রাতে ঘুমানোর আগে পর্যন্ত ইস্টবেঙ্গল সমর্থকরা সেই দ্বিগুণ টেনশানে ছিল। তার কারণ 22টা বছরের গ্লানি মুছে তো আজকে যদি ওই গোলটা আটকে রেখে দিতে পারতো এডমন্ডের, এবং আরও সেটা 3টে বিনিদ্র রজনী অপেক্ষা করছে। আর 3টে বিনিদ্র রজনী অপেক্ষা করছে। আমাদের যে কী অপেক্ষা করছে আমরা এই না, কারণ দর্শক বন্ধুরা যারা রয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা কিশোর ভারতী থাকবেন, মোহনবাগান সমর্থকরা যুব ভারতীতে থাকবেন। আপনাদেরকে জানিয়ে দিই, সম্ভবত হয়তো এক্সট্রা টকের এটা হচ্ছে লাস্ট শো আমাদের একসঙ্গে, জানি না কি হবে। হ্যাঁ, তার কারণ ওই যে দুটো ম্যাচ একই সঙ্গে, তো আমরা জানি না কি হবে। চেষ্টা থাকবে। তবে যাই হোক, অস্কার দিয়ে যাচ্ছেন সেই বিষয়টা যদি আরেকটু আলোকপাত করি। আমি কেন শিশুদের কথা বললাম, কারণ তিনি না একদম তৃণমূল স্তর থেকে একদম সিনিয়র পজিশন পর্যন্ত, যে কারণে তিনি বাস থেকে আজকে নেমে এসেছেন। তুমি কপি করেছো, দেবব্রত সরকারের কাছে এলেন, তিনি সাংবাদিকদের সঙ্গে সব সময় কথা বলেন, প্রথম দিন থেকে কথা বলেন। তিনি সব সময় ইন্ডিয়ান ফুটবলের বেটারমেন্ট চান। তিনি কিন্তু বলেছিলেন, এটা আগেই বলেছেন যে দুজন স্প্যানিশ কোচ অ্যাটাকিং খেলবেন, অ্যাটাকিং খেলেছেন, ডিফেন্স সামনে খেলেছেন। এবং আজকে যেভাবে কেভিন সিবিএর কথা বলতে হবে, আনোয়ারের কথা বলতে, বিশেষ করে কেভিন যেভাবে বুক ছিটিয়ে লড়লেন, গিল যেভাবে সেভটা করলেন, এবং একাধিক সুযোগ এসেছিল, বিপিন মিস করেছেন, সসবার্গ মিস করেছেন। কিন্তু কেন অস্কার দিয়ে গেলেন সেটা এইটাই মানে দাঁড়ায় যে একটা না, কি বলবো, একটা ফিলোসফি, একটা ভাবনা, একটা ঘরানা তিনি যদি নাও থেকে যান, তিনি কিন্তু দিয়ে গেলেন ইস্টবেঙ্গল শুধু না, ইন্ডিয়ান ফুটবলও। আমরা হাবাসের কথা বলি, আমরা লোবেরার কথা বলি, আমরা একটা অস্কারও পেলাম। আমরা হাবাস পেয়েছি, আমরা লোবেরা পেয়েছি, আমরা মলিনা পেয়েছি, আমরা একটা অস্কার পেলাম। সুভাষ ভৌমিকদের পর অস্কার বুজোরও যদি ক্লাবে একটা মূর্তি থাকে তাহলে অবাক আমরা কিছু হব না। কিন্তু সবটাই অপেক্ষা করছে আর একটা ম্যাচ, এবং মোহনবাগানও এমন শক্তিশালী দল যেখানে যদি 6-7 গোল দরকার হয়। আমরা জানি যে আপনারা অনেক হয়তো ইস্টবেঙ্গল সমর্থকরা বলবেন যদি সেটা সত্যি হয়ে যায় তাহলে বলবেন হয়তো যে গোটা বলো বা কী হলো। ক্লিয়ারিটি এখন এইটাই, শেষ ম্যাচে ইস্টবেঙ্গলকে জিততে হবে, এবং ইস্টবেঙ্গল যদি বেশি গোলে জেতে তাহলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন। মোহনবাগানের এখন ইকুয়েশন হচ্ছে যে ইস্টবেঙ্গল যত গোলে জিতবে তার থেকে 5টা গোল বেশি করতে হবে মোহনবাগানকে,
তো ইস্টবেঙ্গল যদি 1 গোলেও যেতে মোহনবাগানকে 6টা বা 7টা গোল করতে, কারণ 6টা গোল করলে আবার দেখা হবে কে বেশি গোল করেছে। বেশি গোল করেছে ইস্টবেঙ্গল, মানে 7টা গোল করতে হবে, 2টো করে 6টা গোল বেশি করতে হবে কিন্তু মোহনবাগানকে। তাই বলছি যে অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল, কিন্তু যেহেতু ইন্টারকাশির মতো দলের বিরুদ্ধে খেলা, যেহেতু যে কোনো দিন যে কিছু রেজাল্ট হতে পারে, ইন্টারকাশি মোহনবাগানকে আটকে দিয়েছিল। এবং শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান নয়, আরও 3-4টে দল এখনও ফাইটে রয়েছে, মুম্বাই রয়েছে পাঞ্জাব। তাই আমরা এখনই ওই কি বলবো মানে স্ট্যাম্পটা মারছি না, কিন্তু অবশ্যই স্ট্যাম্প মারার জন্য অস্কার কিন্তু স্ট্যাম্পের ওই এটা নিয়ে নিয়েছেন, পেপারে মারাটা বাকি রেখেছেন। এবং যেটা আনুষ্ঠানিক ঘোষণা বাকি, ভিডিওটা শেষ করে বারবার একটা কথাই বলে যাচ্ছি, অস্কার দিলেন, অস্কার দিলেন, এটা তো কথার কথা নয়। অস্কার, তবে এডমুন্ড দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন শেষের দিকে, এটা সত্যি কথা। ওই যে সময় গোল করে যখন সেলিব্রেট করেছেন, ঠিক আছে, ঠিক ওটা আছে, মনে এটা হয়েছে যে হয়, হ্যাঁ। একটা 84-85 মিনিটে গোল, মানে আমরা ধরেই নিচ্ছি যে সে চ্যাম্পিয়ন হবে। আমিও তো ব্যাগপত্র গুটিয়ে নিচে নামছিলাম, তখন কামিংসে গোলটা হয়ে গেল। তো সব জায়গায় দাঁড়িয়ে আরেকটা বিষয় হচ্ছে যে অস্কার যেভাবে একটা ফিলোসফি দিয়ে গেলেন, আমি আশা করব যে পরবর্তী যদি কেউ কোচ পরিবর্তন হয় বা এই ফুটবলাররা থাকুন বা যেই আসুন, ইস্টবেঙ্গল যেটা সবসময় দেবব্রত সরকার বলে না যে ইস্টবেঙ্গল মাস্তানি করবে, মাস্তানি মানে মারপিট নয়, মাস্তানি মানে ওই বুকের কোল যেটা দিয়ে লড়াই করা ইস্টবেঙ্গলের জন্য, সেই ইনজেক্টটা করে দিয়েছেন অস্কার। সেই ইনজেকশন পরে কী হবে কেউ জানে না, কিন্তু যে ইস্টবেঙ্গল দল অস্কার দায়িত্ব নেওয়ার পর 0 পয়েন্ট নিয়ে লাস্টে ছিল ইস্টবেঙ্গল দল, সেই ইস্টবেঙ্গল দল এখন শীর্ষে, সেই ইস্টবেঙ্গল দল আর একটা ম্যাচ দূরে চ্যাম্পিয়ন হবে। এবং দেখা যাক কি হয়, দেখা হবে কিশোর ভারতীতে, যুবভারতীতেও আমরা থাকবো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।